আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। প্রধানমন্ত্রীর দ্রুত পদক্ষেপের কারণে এবং জ্বালানি মন্ত্রীর তৎপরতার কারণে লোডশেডিং এর পরিমাণ কমে আসছে এবং জ্বালানিও জাহাজে বিভিন্ন দেশ থেকে জ্বালানি আসছে। প্রধানমন্ত্রী দ্রুত পদক্ষেপের সুফল আসছে। বিদ্যুতে কমছে লোডশেডিং, বাড়ছে উৎপাদন। সমুদ্র বন্দরে ভিড়ছে তেলবাহী জাহাজ, কেটে যাচ্ছে জ্বালানি বিদ্যুৎ সংকট। জ্বালানি সংকট নিয়ে গত কয়েকদিন দেশে ভয়াবহ নাটক হয়ে গেল। পাম্পে যানবাহনের দীর্ঘ সারি, দায়িত্বশীলদের বেখেয়ালি কথাবার্তা এবং আমলাদের সমন্বয়হীন বক্তব্য, সোশ্যাল মিডিয়া ভোট বাহিনীর প্ররোচনা, দুর্বিষহ পরিস্থিতি সৃষ্টি হয়। তবে সরকার অসৎ মজুতদারদের খাঁচায় হানা দিয়ে বিপুল পরিমাণ জ্বালানি উদ্ধার করে। তবে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর অভিজ্ঞ নেতৃত্ব এবং প্রধানমন্ত্রীর সময়োপযোগী সিদ্ধান্ত এবং দ্রুত কিছু উদ্যোগ গ্রহণ করায় কেটে যাচ্ছে জ্বালানি বিদ্যুৎ সংকট। দেশে যে জ্বালানি সংকট সৃষ্টি করা হয়েছিল তার চেয়ে বেশি ছিল অপপ্রচার এবং গ্রাহকদের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা। কিন্তু জরুরি পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের গৃহীত পরিকল্পিত পদক্ষেপ ও কৌশল গ্রহণে ঝুঁকি কমে জ্বালানি ক্রাইসিস কেটে গেছে। এখন প্রায় সরবরাহ করতে না পারায় ৭৬,০০০ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া পড়ে গেছে। এখন সে বকেয়া বিল আদায়ও বেড়ে যায়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরু হয়, বিদ্যুৎ সেক্টরে খরা ধীরে ধীরে কেটে যাবে। দেশে বিদ্যুৎ গ্যাস সংকট আগে থেকেই ছিল। নতুন সরকার দায়িত্ব নেওয়ার গত ২ মাসে বিদ্যুৎ জ্বালানি খাতে কিছুটা সংকট কেটে যাচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে বড় ধরনের উদ্যোগ গ্রহণ করেছে তারেক রহমানের সরকার। অন্তর্বর্তী সরকারের আমলে বাতিল হওয়া ৩১টি নবায়নযোগ্য জ্বালানি বিদ্যুৎ প্রকল্পের লেটার অফ ইনস্টেন্ট বা সম্মতিপত্র পুনর্বহালের উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার। গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর সক্ষমতা এখন ১২,২০০ মেগাওয়াট, উৎপাদন হচ্ছে সর্বোচ্চ ৫,২০০ মেগাওয়াট। জ্বালানি তেল থেকে উৎপাদন ক্ষমতা আছে ৬,০০০ মেগাওয়াট। রাতে সর্বোচ্চ চাহিদার সময় ২.৫ থেকে ৩,০০০ মেগাওয়াট উৎপাদন করা হচ্ছে। দেশে বিদ্যুতের চাহিদা দ্বিগুণ উৎপাদন ক্ষমতা থাকলেও তা কাজে লাগছে না। জ্বালানি সংকট, বকেয়া বিল ও কারিগরি ত্রুটির কারণে সক্ষমতার অর্ধেক বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এর মধ্যে উৎপাদন কমছে ৪টি বড় কয়লা বিদ্যুৎ কেন্দ্র। ফলে সাপ্তাহিক ছুটির দিনে চাহিদা কমলেও লোডশেডিং কমেনি। বৃষ্টি না হলে আরও কয়েকদিন লোডশেডিং থাকতে পারে। বিদ্যুৎ না হলে আরও বিদ্যুৎ সরবরাহের ২ মূল সংস্থা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি ও পায়রা গ্রিড পিএলসি পিজিসিবি সূত্র বলেছে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা এখন প্রায় ২৯,০০০ মেগাওয়াট। বিশ্বের ৩৩তম পারমাণবিক কেন্দ্রের দেশ এখন বাংলাদেশ। আগামী আগস্ট-সেপ্টেম্বরে এই বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ। গত ১ সপ্তাহ ধরে অকটেন পেট্রোল এবং ডিজেল সরবরাহ বাড়ানোর কারণে সারা দেশে তেলের সংকট অনেক কমেছে। চাহিদার ৮০% পেট্রোল এবং অকটেন দেশে উৎপাদন হয়। জ্বালানি পণ্য নিয়ে সরকারের চিন্তা কম। সাগরে ট্যাঙ্কার ভর্তি ডিজেল অলস পড়ে রয়েছে। জ্বালানি তেল খালাসে বিপিসির এমন উদাসীনতা রয়েছে। জরুরি প্রয়োজনে বিপিসির তেল খালাসের কোনো বিকল্প ব্যবস্থা নেই। আগামী ৫ বছরে ১০,০০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার। শিল্প পর্যায়ের সোলার বিদ্যুৎ উন্নয়নের জন্য বিডা বিশেষ উদ্যোগ নিয়েছে।
সরকার নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা কাজে লাগাতে এবং বাতিল হওয়া 31টি প্রকল্প পুনর্বিবেচনা করছে। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসগুলোতে অফিস চলাকালীন দিনের আলো ব্যবহার এবং সরকারি কর্মকর্তাদের দায়িত্বশীল আচরণের 11 দফা নির্দেশনা জারি করা হয়েছে। এদিকে গতকাল রাতে সর্বোচ্চ 2700 মেগাওয়াটের বেশি লোডশেডিং হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে পিডিবি ও পিজিপি। গত সোমবার সর্বোচ্চ লোডশেডিং হয় প্রায় 2300 মেগাওয়াট। ওই সময় বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে 12300 মেগাওয়াটের মতো। এর আগে গত শুক্রবার 2500 মেগাওয়াটের বেশি লোডশেডিং হয়েছে। এ বিষয়ে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব জ্বালানি উপদেষ্টা শামসুল আলম ইনকিলাবকে বলেন, দেশের সব কয়লা বিদ্যুৎ কেন্দ্র চালাতে পারলে বিদ্যুতের ঘাটতি থাকতো না। নতুন সরকার সে উদ্যোগ নিবে এই বিশ্বাস রাখছে। প্রিয় দর্শক, তবে দেখা যাচ্ছে যে নিউজটা পুরোপুরি আপনাদের সাথে আমি শেয়ার করলাম না, উল্লেখযোগ্য অংশ শেয়ার করলাম এবং এতে বোঝা গেল যে সরকার চেষ্টা চালাচ্ছে এবং বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। আশা করা যায় যে যদি বৈশ্বিক পরিস্থিতি আল্লাহ রহমতার কোনো সমস্যায় না পড়ে তাহলে সমস্যা হওয়ার মানে বাংলাদেশও কোনো সমস্যা হওয়ার কথা না। তো প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবে। আল্লাহ হাফেজ।